আজকে আমরা বৈষম্য বিরোধী প্রকৌশল পরিষদের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করেছিলাম। মূলত আপনারা জানেন যে গতকালকে কুয়েট ক্যাম্পাসে একটি ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত হয়েছে, যেটি আমরা গত 6 মাসে দেখি নাই। আমাদের যারা বিপ্লব পরবর্তী যারা স্টেক হোল্ডার ছিলাম, তাদের মাঝে একটা বোঝাপড়া ছিল যে ক্যাম্পাসে কোনো ট্যাগের রাজনীতি হবে না, ক্যাম্পাসে কোনো অস্ত্র আসবে না। আপনার যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি রয়েছে, শিক্ষার্থীদের ঐক্যমত্য ছিল সেখানে কোনো দলীয় রাজনীতি, লেজুরভিত্তিক রাজনীতি থাকবে না। আমরা সবাই মিলে এটাকে সম্মান জানিয়েছিলাম। গত কয়েকদিন ধরে কুয়েটে ছাত্রদল তাদের সদস্য সংগ্রহের উদ্দেশ্যে তারা কার্যক্রম শুরু করে। গতকালকে এটি নিয়ে সাধারণ ছাত্রদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ছাত্রদলের কিছু সন্ত্রাসী তারা বহিরাগতদের নিয়ে এসে ছাত্রদের ওপর হামলা চালায়। এই হামলায় 70-এর ওপরে শিক্ষার্থী আহত হয়েছেন, 2 জন শিক্ষক আহত হয়েছেন আমরা দেখেছি। এমন অনেক শিক্ষার্থী দেখেছি তাদের পিঠে গুরুতর জখম হয়েছে, মাথায় সেলাই পড়েছে, আপনার হচ্ছে 4টি বা হাড্ডিতে 3টি ফ্র্যাকচার হয়েছে, এমন চিত্র আমরা দেখেছি, যেটি গত আমরা 6 মাসে ক্যাম্পাসগুলোতে দেখিনি। হঠাৎ করেই আমরা ক্যাম্পাসগুলোতে অস্ত্র দেখতে পাচ্ছি। আমরা এই অস্ত্রগুলো গত 15 বছরের ছাত্রলীগের হাতে দেখেছিলাম। আমরা এটি নিয়ে শঙ্কিত যে নিরাপদ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে নতুন করে হামলা এবং অস্ত্র, এটি ছাত্র সমাজের জন্য অনিরাপদ একটি বিষয়। তারা অনিরাপদ ফিল করছে। কুয়েটের সাথে সাথে সারা দেশের শিক্ষার্থীরা এই জন্য প্রতিবাদ করেছেন। আমরা এজন্য কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো, সেগুলোর প্রতি সংহতি জানাই। একই সাথে আমরা 4টা দাবি উত্থাপন করেছি। অবিলম্বে 72 ঘন্টার মধ্যে যারা দোষী তাদের ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক রিপোর্ট নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। যারা আহত হয়েছেন, প্রশাসনের খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। যে সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তার প্রতি সবাইকে সম্মান জানাতে হবে। চতুর্থত, যেহেতু ভিসি এই পরিস্থিতি ট্যাকেল দিতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো নিয়েই মূলত আজকে আমরা কথা বলেছি।